হেই হ্যালো আইটি ফ্লিক্স বিডিতে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন টপিকস নিয়ে আলোচনা করব। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে একটি ব্র্যান্ড চ্যানেল ওপেন করে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। বেসিক্যালি আমরা সাধারণত যে চ্যানেলগুলো চালিয়ে থাকি সেগুলো দিয়ে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেয় না। সো আমরা দেখাবো কিভাবে একটি মনিটাইজেশন দেওয়ার মতন উপযোগী একটা চ্যানেল ক্রিয়েট করা যায়। প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ব্র্যান্ড চ্যানেল ওপেন করা। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি ব্র্যান্ড চ্যানেল ওপেন করবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে সাইন ইন নামে একটি অপশন রয়েছে। তো আমরা প্রথমে সাইন ইনে চলে যাব, অর্থাৎ আমরা যে ইমেল ইউজ করে ইউটিউবে লগ ইন করি সেরকম একটা আমরা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখানে আমাদের যেই চ্যানেলটা রয়েছে এটা কিন্তু আমাদের ব্র্যান্ড চ্যানেল না, ঠিক আছে? তো আমরা একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করব। কিভাবে ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমে এখান থেকে আমরা ইউটিউব ইউটিউব স্টুডিওতে চলে যাব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস থেকে আমরা চ্যানেলে যাব। চ্যানেল থেকে আমরা অ্যাডভান্স সেটিংস, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, তো আমরা এখানে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে দিব। ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। তো আপনারা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত ব্র্যান্ড চ্যানেল ওপেনের একদম ভেরি বিগিনিং পজিশন, ঠিক আছে? তো আমরা এখানে একটা চ্যানেলের নাম আমরা লিখে দিই। সাপোজ ধরেন আমরা একটা নতুন ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আইটি ফ্লিক্স বিডি। তো আমরা এখানে আইটি ফ্লিক্স বিডি লিখে দিই। এখানে আমরা এই টিকমার্কটা দিয়ে দিলাম। দেন এখানে ক্রিয়েট। সো দেখেন আমাদের একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হচ্ছে। দেখেন এখানে একটি ফোন নাম্বার চাবে, ঠিক আছে? টেক্সট মেসেজ, একটা ফোন নাম্বার চাবে, আমরা এখান থেকে টেক্সট মেসেজে যাব। দেন এখানে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমাদের ইন্টার ভেরিফিকেশন কোড, আমাদের ফোনে আমরা যেই ফোন নাম্বারটা ইউজ করেছিলাম সেই ফোনে একটা টেক্সট মেসেজ যাবে। সো এখানে কিন্তু একটা অপশন বলে দিয়েছে যে 15 মিনিটের মধ্যে এই ভেরিফিকেশন কোড নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিতে হবে। তো আমরা এখন এই ভেরিফিকেশন কোড নাম্বারটা দিব। দেখেন একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করার সময় প্রথমেই আমাদের কিন্তু এই ইনফরমেশনটা দিবে, দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট। সো দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট এই অপশনটা আমরা কিভাবে উঠিয়ে দিব অথবা বাদ দিয়ে দিব, এটার জন্য আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে। আপনারা উপরে আই বাটন থেকে এই অপশনটি দেখে নিতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যানেলটা ডাজ নট এক্সিস্ট যে অপশনটা ছিল সেটা আমি উঠিয়ে দিয়েছি। সো এরপরের স্টেপগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমেই সেটিংস থেকে আপনারা জেনারেলে যাবেন। জেনারেলে এখানে ডিফল্ট যেই কারেন্সি আছে অর্থাৎ ইউএসডি, আমরা এই ইউএসডি অপশনটাই রাখবো। আপনি প্রয়োজনে এখানে টাকার হিসাবে রেখে দিতে পারেন, টাকা দিয়ে দিতে পারেন। বিডিডি টাকা, অর্থাৎ এই অপশনটা হচ্ছে আপনি যখন আর্নিং করবেন, আপনার চ্যানেলে যখন আর্ন হবে তখন এই আর্নিংয়ের যে অ্যামাউন্টটা এটা কোন কারেন্সিতে দেখাবে। সো এখন আমরা নেক্সট অপশনে চলে যাব, চ্যানেল। এখানে দেখেন কারেন্ট রেসিডেন্ট, আপনি যেই দেশে বসবাস করেন আপনি সেই দেশেরটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ড অর্থাৎ আপনার চ্যানেলটা কিভাবে মানে কোন কোন সার্চ মাধ্যমে আপনার চ্যানেলটা খুঁজে পাবে, ঠিক আছে? অর্থাৎ আপনার চ্যানেলটা কোন বেসিসে আপনি চ্যানেলটা করছেন, ক্রিয়েট করছেন সেটাই এখানে দিতে হবে। এবার আমরা অ্যাডভান্স সেটিংসে যাই। অ্যাডভান্স সেটিংসে
এখানে বাই ডিফল্ট যেই অপশনগুলো দেওয়া আছে এভাবেই রাখবেন, এখানে তেমন কোনো চেঞ্জ না করাই ভালো। ফিউচার এলিজিবিলিটির মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টাই ইনেবল করা। আপনারা বেসিক্যালি প্রথম 2টা ইনেবল অবস্থায় দেখতে পারেন, 3 নম্বরটা ইনেবল নাও থাকতে পারে। তো কিভাবে ইনেবল করতে হয় সেই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। দেন আমরা আপলোড অপশনে যাব। আপলোডে এখানে বেসিক ইনফরমেশন হচ্ছে টাইটেল। আপনি যেই ধরনের ভিডিও আপনি আপলোড দিবেন সেখানে কি ধরনের টাইটেল আপনি ইউজ করবেন সেটা আপনারা এখানে ডিফল্ট সেটিংস করে রাখতে পারেন। তো ডিফল্ট সেটিংস বলতে আপনি আপনার হয়তো বা চ্যানেলের নামটা আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে কোনো টাইটেলের পরেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নামটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটার ভিডিও এবং চ্যানেলের র্যাঙ্কিং কিন্তু একটু বেড়ে যাবে। ডেসক্রিপশন আপনি কমন কিছু ডেসক্রিপশন যে সবগুলা ভিডিওতেই আপনি দিয়ে দিতে চান এই ধরনের ডেসক্রিপশন এখানে লিখে রাখতে পারেন। ভিজিবিলিটি পাবলিক থাকবে। এখানে ওই ভিডিওগুলোর কমন কিছু ট্যাগ, অর্থাৎ আপনার প্রতিটা ভিডিও আপনি জানেন যে আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন, তো সেই ধরনের ভিডিওগুলাই আপনি যেহেতু এখানে কন্টিনিউ আপলোড করবেন তো রিলেভেন্ট কিছু অটোমেটিকলি ট্যাগ এখানে আপনি বাই ডিফল্ট সেট করে দিতে পারেন। আমি এখানে অটোমেটিকলি কিছু ট্যাগ ইউজ করেছি। অ্যাডভান্স সেটিংসের এখানে যে লাইসেন্স আছে এটা বাই ডিফল্ট থাকবে। ক্যাটাগরি, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। তো আমার চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আমি টেকনোলজি বিষয়ে রিভিউ দিব, তাই আমি আমার ক্যাটাগরিটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। তারপরে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও করবেন। আমি বাংলায় ভিডিও কন্টেন্ট তৈরি করব, তাই আমি বাংলা সিলেক্ট করেছি। এখন দেখেন ক্যাপশন সার্টিফিকেট, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ক্যাপশন সার্টিফিকেট আমরা সাধারণত এই প্রথমটা এবং এই চতুর্থ নম্বরটা এই দুটা ইউজ করব আমাদের দক্ষিণ এশিয়ার যারা ভাষাভাষীর মানুষ আছে তারা। টাইটেল আপনি সবসময় ইংরেজি দিবেন বা বাংলায় দিতে পারেন, সেক্ষেত্রে আপনি বাংলা ইউজ করবেন। আমি ইংরেজিতে টাইটেল দিব, তাই আমি ইংরেজি সিলেক্ট করে দিয়েছি। বাকি অপশনগুলো অ্যাজ ইউজুয়াল যেটা আছে এভাবেই থাকবে। এরপরে আপনি সেভ দিয়ে বের হয়ে আসবেন। তাহলে আপনার চ্যানেলটি ভিডিও আপলোডের জন্য একটি উপযোগী ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়ে গেল। সো আমরা এখন ইয়োর চ্যানেল অপশনটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেল এই অপশনে ক্লিক করব। এখানে আমরা ব্র্যান্ডিং অপশনে গিয়ে চ্যানেলের লোগো, ব্যানার সিলেক্ট করে দিতে পারবো। দেন এখান থেকে বেসিক ইনফরমেশনে আমরা চ্যানেলের যে বেসিক তথ্যগুলো রয়েছে, অর্থাৎ টাইটেল কী হবে, ডেসক্রিপশন কী হবে এবং এই চ্যানেলের ফেসবুক লিংক আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এবং এখানে একটি অপশন আছে হ্যান্ডেল, অর্থাৎ চ্যানেলটা আমরা একটা ইউনিক আইডেন্টিটি দিতে পারবো। এখানে হ্যান্ডেলে আমরা @ দেওয়ার পরে এমন একটা নাম সিলেক্ট করব যেটা একটা ইউনিক আইডি হিসেবে পরিগণিত হবে। সো এইভাবে আমরা সকল ইনফরমেশন আপলোড করার পর আমরা পাবলিশড অপশনে ক্লিক করব, তাহলেই আমাদের চ্যানেলটা পাবলিশড হয়ে যাবে। দেখেন আমি কিভাবে থাম্বনেলটা তৈরি করেছি। থাম্বনেলের বিষয়ে যদি আপনারা জানতে চান কিভাবে থাম্বনেল রেডি করতে হয়, কিভাবে প্রোফাইল পিকচার রেডি করতে হয়, কিভাবে চ্যানেলের কভার ফটো তৈরি করতে হয়, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব এই রিলেটেড একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। সো এরপরে আমরা যখন ভিডিও আপলোড দিব এই আপলোড অপশনে যাব এবং এখানে সিলেক্ট ভিডিও দিব। সিলেক্ট ভিডিও থেকে আমরা এখানে একটি ভিডিও সিলেক্ট করে দিব। এখানে আমরা একটা ভিডিও সিলেক্ট করে আপলোড দিয়ে দিব, দেন আমাদের ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এই ছিল একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করার স্টেপ। এবং এর বাইরেও যদি এক্সট্রা কোনো বিষয় আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টসে অ্যান্সার করার। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।